আপনি সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানে সব বই খুঁজতে পারেন, সারা পৃথিবীর সমস্ত বই এক জায়গায় করলেও আপনি এইভাবে কোনো ক্লাস পাবেন না। তাহলে বর্তমানে কোনো কর্তার নিজের অধিকারে নিজের অধিকারে, হ্যাঁ, নিজের অধিকারে কোনো কিছু আছে। অধিকারে, নিজের অধিকারে কোনো কিছু আছে, কোনো কিছু আছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহার হয়, ঠিক তো? Yes sir. এই ক্ষেত্রে শেষে আছে কথার উল্লেখ থাকবে নাকি? Yes sir. আছে কথার উল্লেখ থাকবে। আর শুরুটা কি দিয়ে হবে? অধিকারবাচক অধিকারবাচক শব্দ মানে দিয়ে। অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে। অধিকারবাচক শব্দ দিয়ে। অধিকারবাচক শব্দ দিয়ে শুরু হবে। শুরু হবে। এটাই তো না? Yes sir. জি স্যার। আচ্ছা, আর আমি আপনাদেরকে শর্টকাটে মনে রাখতে বলছিলাম কি, যে শেষে কি থাকবে? আছে, তিনটা প্রশ্নের উত্তর শেষে আছে, তারপরে হচ্ছে কি আছে, কি আছে আর কার আছে, কি আছে আর হচ্ছে কার আছে নাকি? কার আছে, আছে, কি আছে, কার আছে, এই তিনটা জিনিস পাইলেই বুঝবেন ওটা 4 নাম্বার ব্যবহার, ঠিক কি না? Yes sir. আচ্ছা, তাহলে দেখেন, যদি বলি আমার অনেক বন্ধু আছে, আমার অনেক, I have many friends. রাইট, I আমার have many ইংরেজিটা পরে বলি। আমার অনেক বন্ধু আছে, দেখেন আমি একটু মনে করে দিচ্ছি আবার সবাইকে, এইগুলা খুব ভালো করে মনে রাখবেন। শুনেন, আমি যে ক্লাসগুলো নিচ্ছি আপনাদের, এই ক্লাসগুলো বইয়ে এইভাবে দেওয়া নাই কোথাও, কোনো বই আপনি সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানে সব বই খুঁজতে পারেন, সারা পৃথিবীর সমস্ত বই এক জায়গায় করলেও আপনি এইভাবে কোনো ক্লাস পাবেন না। যদি কেউ এইরকম ভাবে শেখাই তাহলে জানবেন ও আমার কাছ থেকে শিখেছে, কারণ এইটা কোনো বইয়ে নাই। কথা কি বুঝেছেন নি? Yes sir. তাহলে আমার অনেক বন্ধু আছে, শেষে আছে, আছে না নাই? আছে, হ্যাঁ। জি স্যার। এবার দেখেন কি আছে? অনেক বন্ধু। অনেক বন্ধু আছে। কার আছে? আমার। আমার আছে। ওকে, এবার দেখেন, যদি বলি তাদের একটি কুকুর আছে, তাদের একটি কুকুর আছে, তাদের একটি কুকুর আছে, ভালো কথা। তাহলে আছে পেয়েছেন তো? হ্যাঁ, কি আছে? একটি কুকুর। কাদের আছে? তাদের আছে, ফাইন। এবার দেখেন, যদি বলি আমাদের অনেক আম গাছ আছে, আম গাছ আছে, আমাদের অনেক আম গাছ আছে, তাহলে শেষে আছে কি আছে? অনেক আম গাছ আছে, রাইট। কার আছে? আমাদের আছে। এবার দেখেন, যদি বলি তার একটি গাভী আছে, তার একটি গাভী আছে। তাহলে আছে পেয়েছেন তো? কি আছে? একটি গাভী। কার আছে? তার আছে, ফাইন। তাহলে আমরা এগুলার ইংরেজি করতে পারবো না সব? জি স্যার। আমার অনেক বন্ধু আছে, ইংরেজি কি? I have many friends. I have many friends. I have Many friends. many friends. I have many friends. আমার অনেক বন্ধু আছে, I have many friends. তাদের একটি কুকুর আছে, কি হবে? They have a dog. They have a dog. Have a dog. তাদের একটি কুকুর আছে। আমাদের অনেক আম গাছ আছে, কি হবে ইংরেজি? We have many mango. We have many mango. We have Many mango tree. mango trees. Mango trees. Mango Trees হবে। trees. হ্যাঁ, অনেক we have many mango trees. তার একটি গাভী আছে। He have a cow. Cow. কি হবে? He has a cow.
হি has হ্যাজ Have এ কাউ, তাই তো? a cow. হি হ্যাজ এ Cow. কাউ। জি স্যার। তাহলে এরকম Yes, sir. ইংরেজি আমরা করতে পারবো না? পারবো Yes, স্যার। sir. Yes, sir. বলেন, যদি বলি আমার অনেক সমস্যা আছে, I have many problems. I have many I have many problems. problems. বলেন, আমার কাছে একটা তথ্য আছে, I have information. I have a information. আমার একটি মানে আমার কাছে আমার একটি তথ্য আছে, I have a information. আমার একটি প্রশ্ন আছে, কি হবে? I have a question. I have a question. I have a question. আমার একটি প্রশ্ন আছে। আচ্ছা, এখন মজার কথা বলি, সেই সূত্রের কথা বলি। সেটা হচ্ছে, আপনারা এই আছের পরিবর্তে যদি ছিল যোগ করেন, আছের পরিবর্তে কি? ছিল। এই আছের পরিবর্তে ছিল, আছের পরিবর্তে ছিল যোগ করলেই এইটা পাস্ট ইনডিফিনিট টেন্সের 4 নাম্বার ব্যবহার হয়ে যাবে। তাহলে আমার অনেক বন্ধু আছে, এটার পাস্ট কি হবে? I was many friends. I had many friends. না, আগেই বলেন, বাংলা বলেন, আমার অনেক বন্ধু আছে, এটার পাস্ট কি? আমার অনেক বন্ধু ছিল। আচ্ছা দেখেন, তাদের একটি কুকুর আছে, এটার পাস্ট কি? তাদের একটি কুকুর ছিল। তাদের একটি কুকুর ছিল, রাইট। খেয়াল করতে হবে খুব ভালো করে। দেখেন, 2 নাম্বার ব্যবহারেও ছিল ব্যবহার হয়েছে, মনে আছে? Yes, sir. আবার স্যার। 3 নাম্বার ব্যবহারেও ছিল স্যার। ব্যবহার হয়েছে, যেমন সে ঢাকায় ছিল, 3 নাম্বার ব্যবহার। তাহলে ছিল থাকলেই কিন্তু ওয়াজ আর হবে না, বুঝতে পেরেছেন কি? Yes, sir. দেখেন, আসতে Yes, বুঝবেন sir. এখন। আমাদের অনেক আম গাছ আছে, এটার পাস্ট কি হবে? আমাদের অনেক আম গাছ ছিল। ছিল। আমাদের ছিল। অনেক আম গাছ ছিল, এখন আর নাই। ছিল। আচ্ছা, তার একটি গাভী ছিল, সরি, তার একটি গাভী আছে, পাস্ট কি? তার একটি গাভী ছিল। তার একটি গাভী ছিল, রাইট। ছিল। এই দেখেন, এখন আর নাই, তার একটি গাভী ছিল। এই গাভী 2 কেজি করে দুধ দিত, বলতে পারবো না? গাভী নিয়ে একটা গল্প Yes, sir. রচনা করে ফেলবেন। Yes, sir. আচ্ছা, এখন মজার কথা বলি। এটার গঠন হচ্ছে, মানে প্রেজেন্টের গঠনটা কি ছিল? Subject plus have Plus B plus subject. অথবা হ্যাজ Have plus প্লাস এক্সটেনশন, তাই তো? extension. আচ্ছা, Yes, sir. এখন শুনেন, প্রেজেন্টে যে যে নিয়মের ক্ষেত্রে, প্রেজেন্টে যে যে নিয়মের ক্ষেত্রে হ্যাভ আর হ্যাজ ব্যবহার হয়, ঠিক ওই নিয়মের ক্ষেত্রে পাস্টে গেলে হ্যাড ব্যবহার হবে। কথা কি মনে থাকবে? জি স্যার। স্যার। প্রেজেন্টে যত নিয়মে হ্যাভ হ্যাজ ব্যবহার হয়, তত নিয়মেই পাস্টে গেলে হ্যাড ব্যবহার হবে, হিসাব একটাই, ঠিক আছে? Yes, sir. তাহলে আমার অনেক বন্ধু আছে, ইংরেজিটা যদি আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস হয়, তাহলে আমার অনেক বন্ধু ছিল, এটার ইংরেজি কি? I had many I friends. had আই many হ্যাড ম্যানি friends. ফ্রেন্ডস। এখন যদি বলেন আই ওয়াজ ম্যানি ফ্রেন্ডস, হবে? না স্যার। না, স্যার। কেন? না, ওয়াজ স্যার। মানে তো ছিল, ওয়াজ মানেও তো ছিল নাকি? Yes, sir. স্যার। তাহলে এই ছিল Yes, সেই sir. ছিল না। কর্তা নিজে কোনো কিছু ছিল, অথবা কর্তা নিজে কোনো জায়গায় ছিল, তখন হচ্ছে ওয়াজ আর ব্যবহার হবে। আর কর্তা নিজের অধিকারে কোনো কিছু ছিল, তখন হ্যাডের ব্যবহার হবে, মনে থাকবে? Yes, sir. ওকে। Yes, sir. তাহলে তাদের একটি কুকুর ছিল, ইংরেজি কি? They had a dog. They had a dog. They তাদের had একটি a কুকুর dog. ছিল, দে হ্যাড এ They ডগ, রাইট। had a dog. এখন যদি দে ওয়ার দিয়ে ফেলেন, তাহলে কাটা। তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে গোল্লা খাইছি স্যার। তাহলে তারা আচ্ছা, কুকুর যেমন মনে ছিল, করেন- মানুষকে কুকুর শোনেন, বানানো হয়েছে স্যার। এই ধরেন বললাম আমার একটি কুকুর ছিল, ইংরেজি কি? I had a dog. I had a dog. আই হ্যাড এ ডগ। এখন যদি Had a ওয়াজ দিয়ে dog. ফেলেন, তাহলে আমি কুকুর ছিলাম। এই, তাহলে এই ভুল করা যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে। অপমান হয়ে যাবে। এবার বলেন, প্রশ্নের তাদের খাতায় অনেক অনেকে আম গাছ এমনই ছিল, লেখে। ইংরেজি কি? They had many mango trees. We had many না, mango আমাদের- They trees. had many mango ওই trees. We had They had many mango Mango trees. trees. তার একটি গাভী ছিল, He had He had a cow. He had a cow. ওকে। এখন যদি বলি আমার একটি সমস্যা ছিল, I had a problem. I had a problem. আই হ্যাড এ প্রবলেম। আমার একটি প্রশ্ন ছিল, I had a I had a I had a question. ওকে। এই বুঝছেন তো? যদি বলি আমার একটি টেবিল ছিল, I had a table. I have a table. এই আমার একটি ল্যাপটপ ছিল, I had a I have a laptop. ওকে ফাইন। তাহলে মনে রাখবেন, প্রেজেন্টে যে যে নিয়মের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হয়, ঠিক ওই নিয়মের ক্ষেত্রে পাস্টে গেলে হ্যাড ব্যবহার হবে। আচ্ছা, এবার শুনেন, Yes, sir. ফিউচারে গেলে ওই নিয়মের ক্ষেত্রে উইল হ্যাভ ব্যবহার হবে, কি হবে? will have. Will have. প্রেজেন্টে যে যে নিয়মের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হয়, পাস্টে গেলে হ্যাড হয়,
ফিউচারে গেলে উইল হ্যাভ হয়, কি হয়? Will have. ফিউচারে Will গেলে have. উইল হ্যাভ হবে, ওকে? জি স্যার। আচ্ছা, Yes, sir. আরেকটা জিনিস হচ্ছে আছে ছিল, আর এখানে হবে থাকবে। এখানে কি বলবেন? থাকবে। থাকবে, থাকবে। হ্যাঁ, আছে ছিল থাকবে। আমার অনেক বন্ধু থাকবে, আমরা বলি না আমার অনেক বন্ধু থাকবে, এখন নাই কিন্তু জি, স্যার। ভবিষ্যতে থাকবে। আমার অনেক বন্ধু থাকবে, ইংরেজি কি হবে? I will have. I will have many friends. আই উইল হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। Will have আমার many অনেক friends. বন্ধু থাকবে, রাইট। তাদের একটি কুকুর আছে, তাদের একটা কুকুর ছিল, তাদের একটি কুকুর তাদের একটি থাকবে। They will থাকবে। have a dog. থাকবে। They তাদের will একটি have a কুকুর, dog. They will have a হ্যাঁ, dog. তাদের একটি কুকুর থাকবে, ইংরেজি কি হবে? They will They have will have a dog. রাইট, দে উইল হ্যাভ a dog. ডগ, তাদের dog. একটি কুকুর থাকবে। আচ্ছা, তারপরে যদি বলি আমাদের অনেক আম গাছ আছে, আমাদের অনেক আম গাছ ছিল, আমাদের অনেক আম গাছ থাকবে। থাকবে। We আমাদের have অনেক আম We গাছ will থাকবে, have many mango many trees. mango trees. We will have থাকবে, কি হবে ইংরেজি? We will have many mango many trees. mango trees. We will have trees. ম্যানি mango ম্যাঙ্গো trees. Many mango trees. আমাদের অনেক আম গাছ থাকবে। তার একটি গাভী আছে, তার একটি গাভী ছিল, তার একটি গাভী তার একটি গাভী থাকবে। You will have a dog. Have a cow. cow. We will have a Right. We cow. will have a cow. থাকবে। এই যে, তাহলে কি হবে ইংরেজি? He will have a cow. We will have a cow. ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? Yes sir. জি স্যার। দেখেন এক হ্যাভ কত জায়গায় ব্যবহার হচ্ছে। এবার কমন কথা হচ্ছে প্রেজেন্টে যে ক্ষেত্রে হ্যাভ হ্যাজ হয়, পাস্টে গেলে হ্যাড হয়, হ্যাঁ, ফিউচারে গেলে উইল হ্যাভ হয়। জি, আর স্যার। যদি এই ক্ষেত্রে মডাল ব্যবহার করেন, কি ব্যবহার করবেন? Model. তাহলে হবে মডাল প্লাস হ্যাভ, কি হবে? Model plus have. Plus have. মডাল প্লাস হ্যাভ। Have. এই দেখেন, আমার যদি বলি আমার অনেক বন্ধু থাকা উচিত, আমার I অনেক, should have many friends. এই, এখন বাকিগুলা নিজেরাই পারবেন না, Yes sir. এটা সিস্টেম, ইংলিশ গ্রামারের এটা নীতিমালা, কথা কি বুঝছেন নি? জি স্যার। তাহলে আমার অনেক বন্ধু থাকা উচিত, আই শুড হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, ওকে? Yes sir. আচ্ছা, জি, স্যার। যদি বলি আমার অনেক বন্ধু থাকতে হবে, আমার এখন একটা বন্ধু নাই কিন্তু আমার অনেক বন্ধু I থাকতে must- হবে, তাহলে কি হবে? I will have too many friends. হয় নাই, আই হ্যাভ টু থাকতে হবে বলেছি, Oh, sir. I have to have. আই হ্যাভ টু হ্যাভ, আই হ্যাভ টু হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। Had to have. এই Yes, sir. যদি বলি আমার অবশ্যই অনেক বন্ধু থাকবে, কেন বন্ধু থাকবে না বলি না? ধরুন আপনার Yes, বাবা sir. আপনাকে জিজ্ঞেস করে I- তোমার এত বন্ধু কেন, তোমার এত বন্ধু কেন, আর আপনি বললেন আমার অবশ্যই অনেক বন্ধু থাকবে, তাহলে ইংরেজি কি হবে? I must have many friends. I must have many friends. আচ্ছা, যদি বলি আমার হয়তো অনেক বন্ধু থাকতে পারে, তাহলে I may have many friends. আই মে হ্যাভ ম্যানি ফ্রেন্ডস। দেখেন একটু কমন কথা বলি, আমরা একদম ন্যাচারালি কিছু কথা বলি না? আপনি বলেন না তার হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, বলি না? Yes sir. তাহলে ইংরেজি কি হবে? He may have many money. May have many- হ্যাভ Have many মাছ মানি অথবা Many ইনকাম মানি। আমরা বলি না তোমার অনেক টাকা থাকতে পারে Much money. কিন্তু তোমার কোনো সম্মান নাই, বলি না? তোমার অনেক Yes, টাকা sir. থাকতে পারে কিন্তু তোমার কোনো সম্মান নাই, বলি না? এরকম এমন কথা। Yes sir. আর তোমার অনেক টাকা থাকতে পারে, ইংরেজি কি? You may You can ইউ have. মে হ্যাভ, You may সম্ভাবনা। have may have ইউ many. মে হ্যাভ মাছ মানি। Much money. হ্যাঁ, তোমার অনেক টাকা থাকতে পারে কিন্তু তোমার কোনো সম্মান নাই, তাহলে কি হবে? ইউ হ্যাভ নো রেসপেক্ট, তোমার কোনো সম্মান নাই। ব্যাপারটা কি বুঝছেন নি? Yes sir. জি স্যার। তারপরে যদি বলে যে তার একটি ল্যাপটপ থাকতে পারে, কি হবে ইংরেজি? He may have a may have a laptop. laptop. You may have a তার laptop. একটি ল্যাপটপ থাকতে পারে। আচ্ছা, যদি এমন বলি যে তার হয়তো একটি ল্যাপটপ থাকতে পারতো, He might have. He might have a He laptop. might have a laptop. ওকে, একটু পার্সন টু পার্সন জিজ্ঞেস করি। আকবর হোসেন, শুনতে পাচ্ছেন? আকবর হোসেন, জি স্যার। আপনি বলেন কি নাম আপনার? ফারদিন খান স্যার। আচ্ছা, আপনি বলেন তো, আমি এটা একটু ইয়ে করে দিই, দাঁড়ান একটু শেষ করে সহজ শব্দ লিখ একটা। আপনি বলেন
আমার একটি মোবাইল ফোন আছে। আমার একটি মোবাইল ফোন আছে। ইংরেজি কি বলেন? I have a mobile phone. রাইট, আই হ্যাভ এ মোবাইল Mobile ফোন। phone. আচ্ছা, এখন যদি বলি আমার একটি মোবাইল ফোন ছিল, I had a mobile phone. আমার একটি মোবাইল ফোন থাকবে। I will have এই, I will একজন have a আকবর mobile হোসেন phone. বলবেন, বাকিরা চুপ থাকবেন। আকবর হোসেন বলেন, আমার একটি মোবাইল will- ফোন থাকবে। I will have a mobile phone. আমার একটি মোবাইল ফোন থাকা উচিত। I should have a mobile phone. আমার অবশ্যই একটি মোবাইল ফোন থাকবে। I have to. অবশ্যই থাকবে বললে মাস্ট ব্যবহার হয়। I must have a mobile phone. এই, আমার অবশ্যই একটি মোবাইল ফোন থাকা উচিত। I must have a mobile phone. না, হয়নি। আই অট টু হ্যাভ, কি হবে? I ought to. হ্যাঁ, অবশ্যই উচিত বুঝলে অট টু ব্যবহার হয়। তাহলে আই অট টু হ্যাভ এ মোবাইল ফোন, আমার A অবশ্যই mobile একটা phone. মোবাইল ফোন থাকা উচিত। আচ্ছা, এবার জি, একটু স্যার। জিজ্ঞেস করি হচ্ছে শাহানাজ সুলতানা, শুনতে পাচ্ছেন? শাহানাজ সুলতানা। আচ্ছা, তারপরে হচ্ছে এই ঋষিকেশ রায়, শুনতে পাচ্ছেন? জি স্যার। ঋষিকেশ রায় বলেন তো, আপনারা একটা জিজ্ঞেস করি, আপনি বলেন তার একটা ভাই আছে। ইংরেজি কি? He have a brother. হি বলেন, He have a brother. হ্যাভ না হ্যাজ। হি He has a brother. এ ব্রাদার। ওকে, যদি বলি তার একটা ভাই ছিল, He had a brother. ওকে, তার একটা ভাই থাকবে। He will have a brother. ওকে, তার He একটা has ভাই a থাকা brother. উচিত। He should have a brother. শুড হ্যাভ, শুডের পরে হ্যাভ হবে। হ্যাঁ, শুড হ্যাভ মডেলের পরে এই যে হ্যাভ যোগ হবে। তার একটা ভাই থাকা উচিত, কি হবে? He should have a brother. ওকে, তার হয়তো একটা ভাই থাকতে পারে, তাহলে He may have a brother. ওকে, তার একটা ভাই থাকতে পারতো। He might have a brother. বাহ, ফাইন, এই তো খুব সুন্দর হয়েছে। কোন ক্লাসে পড়েন আপনি? Class 5. হ্যাঁ, Class 5. ওরে দেখছেন কত সুন্দর, ক্লাস 5-এ পড়ে, কত সুন্দর ইংরেজি বলতেছে, খুব সুন্দর হয়েছে, Junior. থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আরেকটু পিছনে যাব। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে বর্তমানে কর্তা নিজের অধিকারে কোনো কিছু আছে, তাই না? এখন Yes, যদি sir. আপনাদেরকে বলা হয় যে Yes, sir. পাস্ট ইনডিফিনিটের 4 নাম্বার ব্যবহারের সংজ্ঞাটা কি, বলতে পারবেন না? বর্তমানে কর্তা নিজের অধিকারে কোনো কিছু ছিল। বর্তমানে না, কি বলবেন? অতীতে। অতীতে 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 কর্তা কর্তা নিজের অধিকারে কোনো কিছু ছিল। কোনো কিছু ছিল, রাইট। এই যে তাইলে হয়ে গেল, নিয়ম একই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস এক্সটেনশন, এটা তো আর আলাদা করে মুখস্থ করার দরকার নাই, আছে? না স্যার, না স্যার। না স্যার এখন যদি বলি ফিউচার ইনডিফিনিটের 4 নম্বরের ব্যবহার কাকে বলে? ভবিষ্যতে কর্তা নিজের অধিকারে ভবিষ্যতে অধিকারে কোনো কিছু থাকবে। থাকবে ওখানে। কর্তা নিজের অধিকারে কোনো কিছু কর্তার নিজের থাকবে, নাকি? অধিকারে কোনো কিছু থাকবে। এই হয়ে জি, গেল। স্যার। এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস এক্সটেনশন। এবার আপনি বাকিগুলো তো মডেল ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? জি স্যার। শুনেন, আমরা কি করি, এই যে গত ক্লাসে বলছিলাম, প্রত্যেকটা নিয়মের জন্য আলাদা আলাদা করে স্ট্রাকচার মুখস্থ করি। ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখবেন এইরকম স্ট্রাকচারের ছড়াছড়ি। যে জি, স্যার। কর্তা নিজে কোনো কিছু হতে পারে বা কর্তা হতে পারে, এরকম বুঝাইলে কি হয়, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর হয়, বা এরকম দেয় না স্ট্রাকচার সব। জি স্যার। জি স্যার। সারা জীবন স্ট্রাকচার পড়ে পড়ে হাতুড়ি ইংরেজি শেখা ডাক্তাররা যাবে। স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার বলি, দেখেন তো, একটু স্মরণ করেন, আগের কথাগুলো মনে করেন। সেটা হচ্ছে আমার কোনো প্রশ্ন নাই, এটার ইংরেজি কি হবে? I I don't have a question. এটা দুইভাবে করা যাবে, মনে আছে তো? I have no question and I don't have any. একটা হচ্ছে- Not any question. একটা হচ্ছে আই হ্যাভ
নো Have কোশ্চেন not any question. আই হ্যাভ নো কোশ্চেন একটা আর একটা কি I don't have any question. I don't have a don't question. have Don't any have. question Don't right have any question. Any sir. question? I don't have any question Question. আচ্ছা আর এখন আবার I দেখেন don't have a question আছে। এইটাকে যদি আমরা পাস্টে করি হ্যাঁ যে আমার কোনো প্রশ্ন ছিল না আমার কোনো I had no প্রশ্ন question. I ছিল had না no question. আমার কোনো প্রশ্ন ছিল না তাহলে এই জায়গাতে আমরা কি করতাম Had I had no Had ব্যবহার করতাম। এখানে হ্যাড ব্যবহার করতাম রাইট তাহলে আই হ্যাড নো কোশ্চেন আচ্ছা এখন যদি নিচেরটা ব্যবহার করি বলেন তো কি হবে I didn't I have. did রাইট not I didn't have a question. Did ব্যবহার করতাম স্যার। পাস্টে গেলে এখানে ডিড ব্যবহার হয় Did. পাস্টে গেলে কি হয় জি স্যার। Did ডিড হয়। ব্যবহার হয় Did. রাইট তাহলে আই ডিডন্ট হ্যাভ এনি কোশ্চেন আই ডিডন্ট হ্যাভ এনি কোশ্চেন ব্যাপারটা কি question. বুঝেছেন জি Yes, স্যার। sir. জি তো স্যার। যদি একটা বলি প্রশ্ন ছিল স্যার আমার কোনো এক মিনিট যদি বলি আমার কোনো সমস্যা নাই কি হবে I have I no have a no problem. problem. I have no problem. আই ডোন্ট হ্যাভ এনি I প্রবলেম don't have no A single যদি বলি any আমার কোনো problem. সমস্যা ছিল না I hadn't a problem. I had I not had no any problem. problem. আমার কোনো সমস্যা ছিল না আই হ্যাড নো প্রবলেম অথবা No problem. আই ডিডন্ট হ্যাভ এনি প্রবলেম ক্লিয়ার I didn't have any problem. তাহলে Yes, sir. আমরা পাস্টের নেগেটিভ করতে পারবো তো Yes, sir. Yes, sir. আচ্ছা যদি একটা বলি প্রশ্ন ছিল স্যার দাঁড়ান এক মিনিট যদি বলি তোমার কি কোনো প্রশ্ন আছে তোমার কি কোনো প্রশ্ন আছে You have any কিভাবে question? বলেন সে আমরা Do you দুভাবে have- করতে do you have পারবো any question? কিভাবে কিভাবে একটা Have হচ্ছে you any হ্যাভ ইউ এনি question? কোশ্চেন নাকি Have you any question? Have you Have you any হ্যাভ ইউ question? এনি Yes, sir. কোশ্চেন Questions? তোমার কি কোনো প্রশ্ন আছে হ্যাভ ইউ এনি কোশ্চেনস কোশ্চেন আচ্ছা Yes, sir. অথবা কি বলবেন Do you have Do any you have any question? question? Have you have অথবা any Do হচ্ছে you have any ডু ইউ question? হ্যাভ ডু ইউ You have Have any question? এনি Any question? Any question? কোশ্চেন রাইট ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন অথবা আমরা এটাকে যদি আমরা বলি পাস্টে তোমার কি কোনো প্রশ্ন ছিল তোমার কি Had you কোনো any প্রশ্ন question? Had you ছিল any question? Had you any question? তাহলে আমরা হ্যাভের জায়গাতে কি করব হ্যাড Had কথা দিব। Had. Yes, sir. আচ্ছা আর এটা Yes, sir. নিয়মে কি করলাম Did you have? Did. Did you Did have? you have any question? বুঝতে পারেননি এমন কেউ আছেন না না, স্যার স্যার আমার একটা clear. প্রশ্ন ছিল স্যার হ্যাঁ হ্যাঁ বলেন স্যার প্রথম প্রশ্নটা যে বললেন যে আমার কোনো প্রশ্ন নাই এইটা এইবার বলতে পারি না স্যার যে আই হ্যাভ নট এনি কোশ্চেন না না বলা যায়। আর এরকম করা যায় না আই হ্যাভ নট এনি কোশ্চেন হয় না কথা কি বুঝছেন নি ইয়েস Yes, স্যার sir. যখন বলবেন হ্যাভ ব্যবহার করলে নো ব্যবহার করতে হবে কোনো কথা থাকলে আই হ্যাভ নো কোশ্চেন কথা কি ক্লিয়ার অথবা Yes. নিচে নেমে করতে Yes, আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন আই হ্যাভ নট এনি কোশ্চেন হবে না কথা কি বুঝছেন যখন এ ব্যবহার sir. করবেন তখন Yes, নট sir. ব্যবহার করা যাবে যেমন আমার একটা প্রশ্ন নাই অথবা আমার একটাও প্রশ্ন নাই তখন বলতে পারবেন আই হ্যাভ নট এ সিঙ্গেল কোশ্চেন কথা কি Single বুঝছেন question. ইয়েস স্যার আচ্ছা Yes, sir. এইবার আসেন নেক্সট কথা সেটা হচ্ছে আমরা যদি ফিউচারে করি হ্যাঁ যে তোমার কি কোনো প্রশ্ন থাকবে কারণ আজকে ক্লাস থাকবে সেই ক্লাসে কি তোমার কোনো প্রশ্ন থাকবে ইংরেজি কি হবে Will you have any? Will you have a Will question? you have any question? রাইট You উইল ইউ have হ্যাভ any এনি কোশ্চেন এগুলোর ক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই প্রেজেন্টে ডু ডাজ ব্যবহার হয় আর পাস্টে হ্যাড ব্যবহার হয় বা ডিড ব্যবহার হয় কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আর কোনো ঝামেলা নাই ওইগুলাই ব্যবহার হবে তাহলে তোমার কি কোনো প্রশ্ন থাকবে উইল ইউ Will you have? Will you have any Have question? any Any question? কোশ্চেন Question. কথা কি বুঝেছেন Yes, Yes, sir. sir. যদি বলি তোমার কি কোনো প্রশ্ন থাকা উচিত তাহলে কি হবে Should you have any question? Should you have any question? Have any question? Have any question? Right. যদি বলি তোমার কি কোনো প্রশ্ন থাকতে পারে Can you have any question? ক্যান ইউ হ্যাভ এনি কোশ্চেন Can you have any question? এই Can you আচ্ছা যদি বলি have any? আমার অবশ্যই প্রশ্ন থাকবে ইংরেজি কি আই মাস্ট হ্যাভ I I must have a must have- question. Question. ওকে Have a এখন বলেন question. আমাদের কোনো প্রশ্ন থাকা উচিত না তাহলে We shouldn't have any question. I shouldn't have any question. হ্যাঁ Any question? ওকে যদি বলি We shouldn't listen. আমাদের কোনো সমস্যা থাকা উচিত না তাহলে We shouldn't shouldn't have have any any problem. We shouldn't have no problem. এই ব্যাপারটা কি ক্লিয়ার Yes, ইয়েস sir. স্যার আচ্ছা যদি বলি আমার একটি প্রশ্ন থাকা দরকার তাহলে I should have a question. Have a I problem. need have a. আই নিড টু হ্যাভ কি হবে I need to have. আই নিড টু হ্যাভ আমার একটি প্রশ্ন থাকা দরকার
আই নিড টু হ্যাভ To a have a question. question. আমার একটি প্রশ্ন থাকা দরকার, বলি না আমার একটা গাড়ি থাকা Yes, sir. দরকার, আমার একটি গাড়ি থাকা দরকার, কি হবে? I need to have a car. I need to have a car. I need to have a Bye. car. আপনাদেরকে একটা বিষয় বলি, আমরা প্র্যাকটিক্যাল হব সব সময়, প্র্যাকটিক্যাল, আমরা প্র্যাকটিক্যালি কোন কথাগুলো বলি। আচ্ছা বলেন তো, আমরা এমন কথা বলি না যে আমার একটা ভাই থাকা দরকার, বলি না? Yes, sir. হ্যাঁ, আমার একটা ভাই থাকা Yes, sir. দরকার, আমার অনেক টাকা পয়সা থাকা দরকার, কিন্তু নাই। বলি না? তারপরে কি বলি, আমার একটা ভালো বন্ধু থাকা Yes, sir. দরকার, আমার একটা ভালো সঙ্গী থাকা দরকার, বলি না? Yes, sir. তারপর আমরা বলি কি যে আমার একটা গাড়ি থাকা উচিত, আমি এত দূর যাই, আমার একটা গাড়ি থাকা উচিত, বলি না? Yes, sir. জি স্যার বলি তো ইংরেজি কি হবে তাহলে? এই I should যেভাবে have a ইংরেজি car. বলবেন। I should আমরা have a- যেটা বাংলাতে বলি না ওইটার ইংরেজি হয় না, কথা কি বুঝছেন? আর যেটার বাংলা বলি, Yes, sir. বাংলায় আমরা যত কথা বলি প্রত্যেকটা কথার ইংরেজি হয়, কথা কি বুঝছেন নি? Yes, sir. Yes, জি sir. স্যার। Yes, sir. ওকে, তাহলে বলেন এই 4 নাম্বার ব্যবহার নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার Yes, sir. কোনো জায়গায় বুঝতে অসুবিধা? না স্যার ঋষিকেশ, না, স্যার। ঋষিকেশ ঋষিকেশ না, স্যার। পাইবে পড়াই আমি জানতাম না, আমার কত সুন্দর বলতেছে। বলেন আপনার কোনো প্রশ্ন আছে ঋষিকেশ? না স্যার বা ফাইন। আচ্ছা এখন বলেন এটার আপনার 4 নাম্বার ব্যবহারে প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে মডেল ব্যবহার করে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ কোনো অসুবিধা আছে কিনা? না, sir. স্যার নিড হ্যাভ বলা যেত না, বলেন বলেন। এই যে আই নিড হ্যাভ আ কোয়েশ্চেন। না বলা যাবে না, কারণ একটা সেন্টেন্সে দুইটা বার হয় না, কথা কি বুঝছেন নি? ও বুঝতে পারছি এটা স্যার। ইনফিনিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শুনেন, নিড শুধু নিড, নিড কখন হয় এটা একটু বুঝতে হবে। এই একটা হচ্ছে এই নিডটা হচ্ছে এখন মডাল অক্সিলারি, কি অক্সিলারি? Model মডাল। Modal auxiliary। আবার এরা এই নিড আবার নিজে নিজে একটা ভার্ব হতে পারে, কথা কি বুঝছেন? Yes, sir. Yes, sir. নিজে নিজে ভার্ব Yes, sir. কখন হবে? যখন কর্তার কোনো কিছু দরকার, যেমন আমার একটি কলম দরকার, বলি না? I need a pen. আমার একটি কলম দরকার, আমার নিজে পেন একটি একটি কলম দরকার কলম দরকার, দরকার আমার একটি কলম দরকার। তাহলে এখন ইংরেজি হবে হচ্ছে আই need a pen নিড এ Need a পেন, pen. কথা কি বুঝেছেন নি? Yes, sir. জি তাহলে স্যার আর জি যখন স্যার একটা ভার্ব চলে আসবে তখনই ওই নিডের সাথে টু হয়ে যাবে, কথা কি বুঝছেন? বুঝতে পেরেছি Yes, sir. তাহলে তখন এটা মডাল হবে, আর এখন এটাই হচ্ছে মেইন ভার্ব, কথা কি বুঝছেন নি? Yes, sir. জি স্যার ওকে, তাইলে যদি বলি আমার একটা বই দরকার, আই নিড আ বুক I need a মানে book. আমার একটা বন্ধু দরকার, I need a friend I need a friend. আই নিড এ ফ্রেন্ড, আমার অনেক টাকা দরকার, I need much money. আই নিড মাস মানি, আমার অনেক টাকা দরকার, মানে আপনার কাছে নাই, আপনার দরকার। কিন্তু যখন বলবেন আমার অনেক টাকা থাকা দরকার, তখন আই নিড হ্যাভ আ মাচ আই মানি নিড টু have হ্যাভ, much আই money. নিড হ্যাভ না, আই নিড টু হ্যাভ মাস মানি, Much আমার money. অনেক টাকা থাকা দরকার, কথা কি বুঝেছেন? Yes, sir. sir. জি স্যার বলেন আর কোনো প্রশ্ন আছে? Sir, আমার একটা প্রশ্ন আছে, জি, স্যার, একটা প্রশ্ন আছে, প্রশ্ন করেন, স্যার। প্রশ্ন করেন। স্যার, প্রশ্নটি হলো আমরা কি দেয়ার এর সাথে কি মডেল ব্যবহার করতে পারবো? বুঝিনি, আবার বলেন। দেয়ার প্লাস ইজ বা আর প্লাস এক্সটেনশন, ওই যে ইন্ট্রোডাক্টরি একটা সাবজেক্ট দিয়ে পড়াইছিলেন, দেয়ার প্লাস ইজ বা আর প্লাস এক্সটেনশন, ওখানে কি আমরা এই মডেল ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ওখানেও মডেল ব্যবহার হবে, এটা আগামী ক্লাসে শিখবো আমরা, জি, স্যার। 5 নম্বর ব্যবহারটা, বুঝছেন? ওখানেও মডেল ব্যবহার হবে। এই মডেলের কাজ এখনই শেষ না, তো আরো আছে। আমরা যে অন্যান্য টেস্ট ব্যবহার করি না, ওখানেও মডেলের ব্যবহার জি, আছে। স্যার। এই জন্য তো যেগুলো দরকার সেগুলো আগে আগে শিখাই নিছি। দেখেন এখন এক্সটেনশন কে আর নতুন করে শিখা লাগে? না একটা স্যার। সেন্টেন্স না, আমরা যত এক্সটেনশন ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবো, এগুলো তো আর নতুন করে শিখা লাগে না, লাগে? না স্যার। না, স্যার। ইংরেজি শিখতে হলে আমি আপনাদেরকে বলছিলাম না, একটা ঘর তৈরি করবেন, ঘর তৈরি করার জন্য যা যা লাগে সব রেডি হয়ে গেছে, এখন শুধু ঘর মিস্ত্রি বানাইবে। হ্যাঁ, তো ইংরেজি শেখার স্যার। জন্য আমাদের যেগুলো দরকার ছিল এগুলা কিন্তু প্রায় আমরা ক্লোজ করে ফেলেছি। এখন এইগুলো যে বিভিন্ন রকম সেন্টেন্সে ব্যবহার হয় সেইগুলো আমরা শুধু এখন ব্যবহারগুলো দেখাবো, কথা কি বুঝছেন? Yes, এই যে sir. মডেলে স্যার, ব্যবহার আর একটা প্রশ্ন ছিল, স্যার। এরপরে আমরা যখন কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স ওইগুলা ব্যবহার করবো, ওখানেও মডেল ব্যবহার হবে। এরপর আরেকটা সেন্টেন্স আছে, প্যাসিভ সেন্টেন্স আছে না, Yes, sir. সেখানেও জি, স্যার। মডেল ব্যবহার হবে, কথা কি বুঝছেন? Yes, sir. Yes, sir. তাহলে একই জিনিস বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। আপনি যদি একবারে সিস্টেমটা বুঝে যান তাহলে ইংরেজি আপনার কাছে ওই যে হাতের মুয়া, আপনি সব দেখতে পাবেন যে এই, বুঝছেন এই ব্যাপারটা?
Yes, sir. Yes, sir.